আমার আসলে ছোটবেলা বেড়ে ওঠে হচ্ছে গ্রামে। আমার দাদা বাড়ি এবং আমার বাবার বাড়ি এটা হচ্ছে নোয়াখালী একটা গ্রামে। এবং এটা হচ্ছে আপনার একেবারে অজপাড়া গাঁও না, আবার একেবারে আপনার মফস্বলও বলতে পারেন না, দুইটার মাঝামাঝি সামথিং, ওরকম ঠিক টিপিক্যাল গ্রাম না। বাট একটা দিক গ্রামের সাথে মিল ছিল যে ওখানে কোনো বিদ্যুৎ ছিল না একসময়। সেটা 2000, আমি 2003-এর কথা বলতেছি। তো আমি ধরুন ক্লাস সম্ভবত 5-এ পড়ি। তখন আমাদের প্রথম বাড়িতে যে কারেন্ট আসবে, বিদ্যুৎ আসবে, এরকম একটা ব্যাপার আমার বাবা খুব উদ্যোগী হয়ে সে হচ্ছে ব্যাপারটা বাকি সবাইকে নিয়ে এটা করে, আমাদের বাড়িতে কারেন্ট আসবে। তো প্রথম যে কারেন্টের পিলারটা, সেটা হচ্ছে কারেন্ট আসারই মোটামুটি 1 সপ্তাহ আগে বসানো হয় আমাদের ঘরের ঠিক সামনে একটা আম গাছের কাছে, আমাদের একটা আম গাছের গোড়ায়। তো যখন 5-7 দিন পরে কারেন্টের লাইন টানা হয়, আমরা তো অধীর আগ্রহে অপেক্ষা করছি কারেন্ট কখন আসবে, আমাদের গ্রামেও কারেন্ট আসবে, আমাদের বাড়িতে বাতি জ্বলবে। এটা তো আগে দেখতাম যে যারা আমাদের বড় লোক আত্মীয় স্বজন, তাদের বাড়িতে গেলে দেখতাম যে খুব সুন্দর বাতি জ্বলতেছে, যে মানে হচ্ছে ফ্যান চলতেছে। উম, তো এটা দেখে একটু আফসোস করতে মনে হয়, হ্যাঁ আমাদেরও যদি একটু বাতি জ্বলতো বা এরকম কিছু। এটা তো আমি বিশ্বাসই করতে পারতেছিলাম না যে আমাদের ঘরেও ফ্যান চলবে, কারেন্টে বাতি জ্বলবে। প্রথম যখন আমাদের কারেন্টের সেই পিলারটায় একটা প্রথম টেস্ট করার জন্য একটা বাতি লাগানো হয় সে আম গাছের মাথায় বেঁধে। তো সেই বাতিটা আহ যখন প্রথম জ্বলে, আমরা সবাই বাড়ির সব ছোট ছোট বড় সবাই, মানে আমাদের বৃদ্ধ থেকে ছোট থেকে বড় সবাই একেবারে ওখানে যায় দাঁড়ায়। মোটামুটি 2-3 ঘন্টা দাঁড়ানো, বাতি জ্বলতেছে, সবাই সেটা দেখতেছে যে বাতি জ্বলতেছে। আরে কি টেলিস্মাটি কারবার, ব্যাপারটা এরকম। তো যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে আমাদের বাড়িতে প্রথম কারেন্টের যে লাইনটা দেয়া হয়েছিল, সেটা একটা না 2-3 দিন খুব সম্ভবত, আমার যতদূর মনে পড়ে কারেন্ট ছিল, মানে কারেন্ট আর যায়নি প্রথমে আসার পরে। এখন এইটা আমাদের জন্য একটা অভাবনীয় ব্যাপার ছিল। আমরা যারা ছোট ছিলাম আমরা তো আনন্দ, সবসময় ফ্যান চলে লাইট জ্বলে, খুবই মজা। প্রথম 1 দিন গেল মজায়, 2 দিন গেল মজায়, 3 দিনের দিন আমার চাচাতো ভাই রাব্বি বলে, কিরে আর তো ভালো লাগে না, এত যদি কারেন্ট থাকে তাহলে তো অসুবিধা কি অসুবিধা। আমিও বুঝতেছিলাম অসুবিধাটা কি। কারণ আমাদের তখন নিয়ম ছিল সন্ধ্যার সাথে সাথে হাত মুখ ধুয়ে একদম নামাজ পড়ে পড়তে বসতে হবে। পড়তে বসতাম, কিছুক্ষণ পরে কুপির তেল ফুরিয়ে যেত, অথবা হচ্ছে হারিকেনের তেল ফুরিয়ে যেত। তখন হচ্ছে আবার তেল ভরার যেই ইন্টারভাল 15-20 মিনিট, একটু একটা রেস্ট পাইতাম। ওই সময় আমি চলে যেতাম আমার দাদির কাছে, আমার দাদি নামাজ পড়ে, নামাজের যে বিছানা ওখানে যে শুয়ে থাকতাম, দাদি পিঠ চুলকে দিত। এটা আমার খুবই মজা লাগতো। তারপরে হচ্ছে আমাদের বন্ধু, তাদের সাথে একটু বাইরে একটু কথাবার্তা বলতাম। বাইরে সবাই তো একসাথেই, গ্রামের বাসাগুলো কেমন হয়, একটু খুব ক্লোজলি অ্যাটাচড হয় না। তো ওখানে হচ্ছে সবাই মিলে আমরা ছোটরা আড্ডা দিতাম বা কথাবার্তা বলতাম, এই আর কি। আড্ডা বলতে তখন তো আর বুঝতাম না। তো এখন কারেন্ট আসে তো অসুবিধা হয়ে গেল। চাচাতো ভাইরা বলতেছে যে, কিরে বেটা এখন কি অবস্থা, আম্মু আমারে তো উঠতে দেয় না। আমি বলি, তোরে উঠতে দেয় না, তুই এবার আমার অবস্থা বুঝ, আমারে তো টোটালি 12টা থেকে উঠতে দিচ্ছে না। এখন আমরা তো 3 দিনের দিন আমাদের খুশি চলে গেল, কারেন্ট তো যাইতেছে না। শুনছি শহরে নাকি কারেন্ট যায় মাঝে মধ্যে, কিন্তু আমাদের যাইতেছে না কেন? এখন আমাদের কথা বোধহয় সৃষ্টিকর্তা শুনছে, চতুর্থ দিন আমাদের সন্ধ্যায় হইতেই কারেন্ট চলে গেছে মাত্র, মানে গোছায় টোছায় পড়তে বসবো এমন সময় কারেন্ট চলে গেছে। এখন কারেন্ট দেওয়ার সাথে সাথে দেখি যে চারপাশ থেকে চিৎকার, সব ছোটবেলা মানে চিৎকার, সবাই চিৎকার দিচ্ছে, মজা কারেন্ট গেছে। এখন কি করব? এখন যেহেতু কারেন্ট নাই সেহেতু পড়া তো যাবে না, যদিও হারিকেন ব্যাকআপ আছে, কিন্তু এখন আমরা তো মানে উন্নীত হয়ে গেছি না, আমরা গ্রেড বাড়ছে আমাদের, আমরা এখন কারেন্টে পড়ি, আমরা এখন হারিকেনে পড়ি না। তো কি করলাম, বললাম যে, আম্মু কখন কারেন্ট কোন আবার চলে আসবে, একটু একটু পরে বলবেন, ভালো লাগতেছে না। আম্মু দেখে কিছু বললো না, মানে আম্মুরও বোধহয় প্রথম প্রথম যে একটা অভ্যাস হয়ে গেছে 2-3 দিন একটু কারেন্ট থেকে, এখন আম্মুর একটু খারাপ লাগতেছে। ঠিক আছে ছেলে যা করে করুক। পরে চাচাতো ভাই সহ আমরা কি করলাম, আনন্দিত মনে একটু বাড়ি এদিক সেদিক ঘুরলাম, একটু লুকোচুরি টাইপের খেললাম, ওখান থেকে আবার কারেন্ট চলে আসলো, সাথে সাথে আবার বাসায় এসে পড়তে বসলাম। তো এইটা ছিল প্রথম দিকের ঘটনা। এরপরে ব্যাপারটা এমন ছিল যে যখনই কারেন্ট যাবে অবধারিত হবে তখনই আমাদের ব্রেক। ঠিক আছে, সেই ব্রেকে বড়রা হচ্ছে দেশে কিভাবে কারেন্ট চলে যাচ্ছে, দেশের কোনো উন্নতি হইতেছে না, এই সেই এইসব কথাবার্তা বলতো। আর আমরা যারা ছোট আছি আমরা হচ্ছে পলান টুকটুক খেলতাম। ঠিক আছে, এটা আর হচ্ছে এরকম। আমি আর আমার যে ফ্রেন্ড আছে, আমরা দুইজন মিলে হচ্ছে বাড়ির পিছনে একটা পুল আছে, সেই ছোট একটা কালভার্ট,
সেই কালভার্টের উপর দিয়ে আমরা বসে বাতাস খেতাম। মোটামুটি এ কয়েক মাস পর এটা নিয়ম হয়ে গেছিল যে কারেন্ট রাতের বেলা 3-4 ঘন্টা থাকবে না, শুরুর দিকে আর ভোর রাতেও থাকবে না এরকম। তো প্রথম দিকে আমরা এরকম আড্ডা দিতাম, যায় মানে খেলাধুলা করতাম, কখনো ব্রিজের উপর যায় বাতাস খাইতাম, বাড়ির সব ছেলেরা একসাথে হয়ে আড্ডা দিতাম এরকম। তো বেশি দিন এটা টিকে নাই, যদিও যখন দেখা গেল যে কারেন্ট যাওয়াটা খুবই রেগুলার হয়ে গেছে, অ্যাকচুয়ালি কারেন্ট যায় না, আসে অ্যাকচুয়ালি মাঝে মাঝে, এটা যখন রেগুলার হয়ে গেল, তখন হচ্ছে আমাদের বাবা মারাও তালাক হয়ে গেল। তারা কি করলো, তারা আমাদেরকে আর সেই সুযোগটা দিল না। তারা আমাদেরকে কারেন্ট যাওয়ার সাথে সাথেই মোমবাতি রেডি, সাথে সাথেই হচ্ছে হারিকেন রেডি, সাথে সাথে হচ্ছে আবার আপনার ওই যে টুপি বা সলতে এগুলা রেডি। তো খুব একটা লাভ হয় না আর কি, তখন কারেন্ট থাকা আর না থাকা আমাদের কাছে মানে একটু কাইন্ড অফ সমান হয়ে গেল। কারেন্ট যাওয়া না যাওয়া তখন আবার কষ্ট লাগা শুরু হইলো যে থাক, কারেন্টটা না গেলে তো হইতো, পড়তে তো হইতে যে কারেন্টটা থাক। তো এটা বলার কারণ হচ্ছে রিসেন্টলি হচ্ছে আহ, যে লোডশেডিং হচ্ছে, এটা নিয়ে অনেকে দেখি মন খারাপ, অনেকে নিয়ে আমার আসলে আমার স্মৃতির কথা মনে পড়ে গেল যে ছোটবেলায় তো এরকম কারেন্ট গেলে একটা মজার স্মৃতি হইতো, আনন্দ হইতো। সবাই উঠানের মধ্যে একটা চাটাই পেতে, শীতল পাটি বলি আমরা, শীতল পাটি পেতে আমরা হচ্ছে সবাই বড়রা আড্ডা বসে বসে গল্প করতো, ছোটরা আশেপাশে ঘোরাঘুরি করতাম, কখনো কখনো শুয়ে আম্মুর কোলে শুয়ে তারা গুনতাম, এরকম টাইপের ব্যাপার ছিল। তো এগুলা মনে পড়ে গেল আমার, হঠাৎ করে অনেকদিন পরে মনে পড়ে গেল। আর সেই ফাঁকিবাজির ব্যাপারটা ছোটবেলায় ছিল, এখনো আছে। কিভাবে আছে? এখনো তো পড়াশোনা করা লাগে আসলে, পড়াশোনার তো শেষ নাই, মৃত্যু পর্যন্ত পড়াশোনা বোধহয় করতে হবে, যে প্রফেশনে আসছি পড়া লাগবে। তো হয় কি, যখন কারেন্টটা চলে যায় পড়তে পড়তে, তখন মনে হয় আমার আর কি করার আছে এখন, তো আমিও পড়তে পারি না, কেউ পড়তে পারি না, ইটস ওকে, কোনো গিলটি ফিলিং হয় না। তো এটা দেখে হঠাৎ করে মনে পড়লো ছোটবেলায় তো এরকম কারেন্ট চলে গেলে মনে করতাম আমার আর কি করা আছে, কারেন্ট চলে গেছে। যদিও সেটা বেশি দিন স্থায়ী হয় নাই, এরপরে আম্মু সিস্টেম বুঝে সে হচ্ছে মোমবাতির অ্যারেঞ্জ করে ফেলাইছিল, কিন্তু প্রথম কিছুদিন তো আনন্দে ছিলাম, এখন আবার সেই রকম লাগতেছে, এই আর কি। তো সবসময় আসলে সবকিছুকে নেগেটিভ ভাবে নেওয়া উচিত না। কারেন্ট এখন সংকট, এটা কি উপভোগ করি আমরা, এটাকে উপভোগ করা উচিত। কারণ দেখা গেছে কখন আবার দেখা গেল কারেন্ট এরকম ভরপুর সবকিছু হয়ে যায়, তখন আবার এটা মিস করতে আমরা পারবো না। তো মাঝে মাঝে কোনো কিছুর গুরুত্ব বোঝানোর জন্য মাঝে মাঝে অপ্রাপ্তির দরকার আছে জীবনে। এটাকে নেগেটিভ ভাবে নেওয়ার কিছু নেই, আমি এনজয় করতেছি। যদিও আমার বাসায় আইপিএস আছে, কিন্তু ওই যে আইপিএস এর আবার হচ্ছে কারেন্ট গেলে আইপিএস টাকে বাঁচিয়ে রাখার জন্য আইপিএস টা অফ করে রাখি, লাইট আলটিমেটলি এনজয় করতেছি আর কি। সবাই এনজয় করে না আমার ধারণা, এটা নিয়ে নেগেটিভ কথাবার্তা বলার বা চালানোর কিছু নেই। ঠিক আছে, এনজয় লোডশেডিং।